হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টুডেন্ট বাংলা। আজকে আমরা চলে এসেছি আরেকটা ভিডিওতে। ভিডিওটা কিছু না, ফিজিক্সের ভিডিও। আগের দিন আমরা যে ক্লাসগুলো করলাম, আজকে চ্যাপ্টার 2 শুরু করব। আমরা যদি ভালো করে দেখো, আমরা ফিজিক্সের একটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করেছি, কি মেজারমেন্ট এন্ড ইউনিটের তিনটে পার্ট দিয়েছি, দিয়ে চ্যাপ্টারটাকে কমপ্লিট করেছি। আজকে আমরা শুরু করব একটা নতুন চ্যাপ্টার, ঠিক আছে, চ্যাপ্টার 2। এই চ্যাপ্টারটা স্থিতি আর গতি, এই দুটো মেইন পার্ট নিয়ে আজকের ভিডিও হবে। এটাও অনেকগুলো পার্টে ডিভাইডেড থাকবে, ঠিক আছে। আজকে আমরা শুধু এর ব্যাপারে শুধু কিছু থিওরি দেবো, আর এই গতি রিলেটেড কিছু কিছু টার্মস আমরা আনবো, ঠিক আছে। সেই টার্মস গুলোকে দেখবো, যে গতি সম্পর্কিত যে বিষয়গুলো আমরা সেইগুলো দেখবো। তো চলো শুরু করা যাক। আর একটু সাউন্ডটাকে অ্যাভয়েড করে আমরা চেষ্টা করছি সাউন্ডটাকে ঠিক করা, ডেভেলপ করা। তো আস্তে আস্তে আমরা ইমপ্রুভ করব, শুধু তোমাদের একটু সাপোর্ট লাগবে, ঠিক আছে। একটু সাথে থাকো, চলো শুরু করা যাক। তো আমরা প্রথমে যেটা জানবো যে স্থিতি আর গতি। স্থিতি আর গতি জানার আগে তোমাকে জানতে হবে দুটো ওয়ার্ডের মানে, যে স্থিতি কি আর গতি কি। আমাদের এক কথায় যদি গতি কাকে বলে যদি জানতে, গতি মানে হচ্ছে সমানে ছুটে যাওয়া কোনো জিনিস। মানে দেখে নাও, এখানে আমি একটা ছবি দিয়েছি গাড়ি। যখন তুমি গাড়িকে দেখছো, কি হিসাবে দেখছো, যে গাড়িটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, মানে স্থান পরিবর্তন হচ্ছে। তো যখন একটা বস্তু বা কোনো জিনিস একটা জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করে, তখন সেটা হয়ে যায় গতি। আর স্থিতি বলতে কি বেসিক বোঝায়, যে জিনিসটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করে না, যেখানে অবস্থান করে ও ওখানেই অবস্থান করে, নয় না চড়ে না, কিছু করে না, সেটা হলো স্থিতি। এটা হলো বেসিক। কিন্তু একটা ভালো মানে যদি আমরা ফিজিক্সের ভাষায় দেখি, তখন সেখানে রেসপেক্ট কথাটা এসে যাচ্ছে। এই না যে সম্মান দিচ্ছে বা রেসপেক্ট করছে, এই রেসপেক্টটা হচ্ছে অন্য ধরনের রেসপেক্ট, মানে একজনের সাপেক্ষে আরেকজন। এবার একটা জিনিস দেখো, যখন এই ঘরটা, একটা ঘর আছে, এই ঘরটার সামনে থেকে যখন এই গাড়িটা চালিয়ে কেউ যাবে, ঘরটা স্টেডি হয়ে আছে, এক জায়গায় স্থির হয়ে আছে। ধরো এই ঘরের সামনে একটা রোড আছে, ঘরের সামনে কি আছে, একটা রোড আছে, এই ঠিক আছে, ভেবে নাও ঘরের সামনে একটা রোড আছে। এই রোড থেকে যখন এই গাড়িটা এই রোড থেকে যাবে, রোড থেকে কেউ চালিয়ে যাবে, তখন এই ঘরের জানলাতে ধরো একজন কেউ আছে, ঠিক আছে, জানলা দিয়ে দেখছে। এই জানলা দিয়ে ধরো কেউ একজন দেখছে, তখন সে গাড়িটাকে কিভাবে দেখতে পাবে, যে না ও ভাববে যে গাড়িটা চলছে, তাই তো। তাহলে এর রেসপেক্টে ওই যে লোকটা, তার রেসপেক্টে বা এই ঘরটার রেসপেক্টে এটা কি চলমান না? এই ঘরটার হিসাবে গাড়িটা চলছে না। তাহলে একটা কারোর রেসপেক্টে যদি দেখা যায়, তাহলে কি হবে, আরেকটা বলতে পারবো। কিন্তু এখানে একবার যদি দেখো, যখন তুমি কোনো চলমান জিনিস, ধরো এই যে গাড়িটা যাচ্ছে, গাড়ির ভেতরে যদি কেউ বসে থাকে, গাড়ির ভেতরে ধরো কেউ বসে আছে, সে যখন বসে থাকবে, সে যখন জানলা দিয়ে বাইরে দেখবে, তখন বাইরে যখন একটা গাছ দেখতে পাবে, সেই গাছটাকেও কি দেখতে পাচ্ছে, গাছটা চলছে, গাছটা চলে যাচ্ছে। কিন্তু গাছটা কি হিসাবে দেখবে, গাছটা স্টেডি থাকে, ও যাচ্ছে, ঠিক আছে। তো যখন এখানে আমি একটা কথাটা লিখেছি, দেখো, পারিপার্শ্বিক বস্তু সাপেক্ষে, মানে কোন জিনিসকে স্পিডে আছে কিনা বুঝবো কি দিয়ে, তার আশেপাশে যে বস্তুগুলো থাকবে তাকে দেখে। যেমন এই ঘরটার রেসপেক্টে এই গাড়িটা যেটা যাচ্ছে সেটা কি গতি যুক্ত, মানে তার গতি আছে। আবার তার সাথে সময়ের সঙ্গে এই যে ওয়ার্ডগুলো আছে, সেই জিনিসগুলো দেখবে, কোন বস্তু সাপেক্ষে আর সময়ের সঙ্গে। কোন বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হয় না, যে বস্তু যেখানে আছে সেখানেই থাকবে টাইমে। ধরো 5 মিনিট আগে এই ঘরটা যেখানে ছিল, 5 মিনিট পরে এই ঘরটা তো সেখানেই থাকবে, ঠিক আছে। সকাল 10টায় আমি এই ঘরটা এখানে দেখলাম, সকাল 12টায় কি চলে যাবে মানে ধর্মতলা, সেটা তো হবে না। তো ঘরটা স্টেডি থাকবে, সময়ের সাপেক্ষে যেখানে আছে সেখানেই থাকবে। তো সেটাকেই বলবে স্থিতি অবস্থা। কার স্থিতি অবস্থা? যে বস্তুটা থাকবে, ধরো এই ঘরটার স্থিতি অবস্থা হচ্ছে এই ঘরটা স্থির, বা এই ঘরটা এখানেই থাকবে।
ক্লিয়ার? এবার দেখো গতি, গতির কি বলছে, সেম ঘটনা বলছে পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে ঘরের সাপেক্ষে এটা চলমান, তাই তো? ঘরের সাপেক্ষে এটা চলমান, তাহলে পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে যদি দেখি আর সময়ের সঙ্গে 5 মিনিট আগে ধরো এইখানে ছিল, 5 মিনিট আগে ধরো এইখানে ছিল গাড়িটা, 5 মিনিট পরে গাড়িটা এইখানে চলে গেল, তাহলে কি ও সময়ের সঙ্গে বস্তুর অবস্থান কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, বস্তুর অবস্থান সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তন হচ্ছে, তাই বস্তুর এই অবস্থাটাকে বলা হচ্ছে গতি। এই গাড়ির এই অবস্থাটাকে কি বলবো, গতি বলবো। এই হচ্ছে স্থিতি আর গতি, একটা বেসিক জিনিস। এমন কিছু জিনিস না পরীক্ষায় এর রিলেটেড কোশ্চেন কি আসে না আসে আমরা পরে ডিসকাস করছি, থিওরিটাকে জেনে নাও, ঠিক আছে? চলো এবার পরবর্তীতে দেখি। এবার এই যে গতি আছে, গতির ব্যাপারে আমরা বিশেষ করে পড়বো, স্থিতির ব্যাপার কিছু নেই, ঠিক আছে? স্থিতির কিছু জানা নেই, স্থিতি মানে স্থির একটা অবস্থা। আর একটা কথা বলে দিই, পরম স্থিতি বা পরম গতি বলে কোনো জিনিস হয় না। মানে ধরো কোনো জিনিসকে বলছি যে এই জিনিসটা অলওয়েজ চলছে, এই অলওয়েজ চলছে বলে কোনো জিনিস হয় না। যেমন তুমি ভাবছো যে এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি মানে কি, আমরা স্টেডি, তাই তো? আমরা এখন স্থির অবস্থায় আছি, কিন্তু না, আমরা কোথায় দাঁড়িয়ে আছি, পৃথিবীতে। পৃথিবী কি স্থির? পৃথিবী স্থির না, পৃথিবী ঘুরছে, কিন্তু আমাদের কি মনে হচ্ছে পৃথিবী স্থির। তার মানে মানে এটা কি গতি, পরম গতি আমরা বলতে পারবো না যে এর কোনো গতি আছে, কারণ গতিটা খুবই অল্প না, আবার সেটাও না খুবই অল্প না, গতি আছে। কিন্তু আমরা এই পৃথিবীতেই অবস্থান করছি বলে এটাকে গতি মনে হচ্ছে না, এটাকে স্থির মনে হচ্ছে। তার মানে এটাকে কি বুঝলে, পরম গতি বলে কিছু নেই আর পরম স্থিতি বলে কিছু নেই। মানে কোনো জিনিস একদম স্থির নয় আর কোনো জিনিস একদম গতিহীন, গতি বা গতিযুক্ত নয়, কোনো জিনিস গতিমান নয়, ঠিক আছে? তো এখানে দেখো গতির ব্যাপারটা বলতে কি, গতিকে আমরা তিনটা ভাগে ভাগ করি, 3 রকম ভাবে গতি আছে, ঠিক আছে? এখানে আমি ছবি দিয়ে তোমাদের एग्जांपल দিয়েছি। চলন গতি বলতে এখানে কি বোঝাচ্ছে, চলন গতি ফার্স্ট দেখো, চলন গতি এটা গতি কত রকমের, 3 ধরনের গতি, একটা চলন গতি, একটা ঘূর্ণন গতি আর একটা হচ্ছে জটিল গতি, ঠিক আছে? তো চলন গতি কি বলছে, চলন গতি মানে ধরো কোনো একটা পাথর আছে, উপর দিক দিয়ে নিচের দিকে আসছে, উপর দিক থেকে একটা নিচের দিকে আসছে, মানে সে তার একটা কি করে বুঝবো এই পাথরটার গতি আছে, কাকে বলে প্রথমে একটু আগে ওই রেসপেক্টে থাকো, সময়ে দেখতে হবে যে 5 মিনিট আগে পাথরটা যেখানে ছিল 5 মিনিট পর পাথরটা কি সরেছে, তার স্থান পরিবর্তন করেছে, তাহলে সেটা গতি। হ্যাঁ, সে স্থান পরিবর্তন করেছে, এখান থেকে এখানে স্থান পরিবর্তন করেছে, তাহলে এই পাথরের গতি আছে। কি ধরনের গতি, ও একটা সরলরৈখিক ওয়েতে, মানে একটা স্ট্রেট পাথওয়েতে সে নিচের দিকে আসছে, তাহলে এটা কি চলন গতি, কিন্তু স্ট্রেট পাথওয়েতে। এবার আসছে ঘূর্ণন গতি, বা আমি যদি এই লোকটাকে বলি, এই যে লোকটা এখানে আমি গেছি, এও যদি হেঁটে হেঁটে যাচ্ছে, এ একটা রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, রোডটা স্ট্রেট, ও হেঁটে হেঁটে যাচ্ছে, ও একটা নির্দিষ্ট পাথওয়েতে হেঁটে হেঁটে যাচ্ছে সোজা একটা পথে, তাহলে সেটা কি, ও চলছে, ঠিক আছে? ওটাও কি এক ধরনের গতি, আর সেটা কি ধরনের গতি, চলন গতি, চলছে। এবার নেক্সট আসছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি এখানে কি বোঝাচ্ছে, দেখো পাখা, আমাদের বাড়িতে যে পাখাগুলো আছে আমরা যদি ভালো করে দেখি, এই যে ব্লেড গুলো থাকে বা এইটা এ সব সময় ওরা কি করে, একটা দিকে মুভ করে, তাই তো? ঘোরে, চ চ চ চ চ চ করে ঘোরে। এই যে ঘুরছে পাখাটা, এই যে পাখার ঘূর্ণনটা কি, এই কি কোনো একটা স্ট্রেট পাথওয়েতে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে না, এই এই যে তার মানে পাখা আছে, এইটা এখন যেখানে আছে কিছুক্ষণ পর এ ঘুরে এক রাউন্ড যখন কমপ্লিট করবে তখন সে নিজের জায়গায় চলে আসবে। এই রকম যখন পাথওয়েতে যখন কোনো কাজ হবে সেটাকে বলবে ঘূর্ণন গতি। মানে ও একটা নির্দিষ্ট পাথওয়ে বানিয়ে নিয়েছে, অলরেডি সে বানিয়ে নিয়েছে যে আমি এই পাথওয়েতেই ঘুরবো। কিভাবে ঘুরবে, ঘুরে 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 ঘুরবে, সেটাকে বলছে ঘূর্ণন গতি। চলবে মানে গতি থাকবে, তার গতি থাকবে, কিন্তু গতিটা হবে রাউন্ড ফিগারে, তার গতি থাকবে, গতিটা হবে রাউন্ডে, এটা হচ্ছে ঘূর্ণন গতি। এবার লাস্ট পড়বো জটিল গতি। যার জটিল গতি মানেটা কি, তার মধ্যে চলনও থাকবে, তার মধ্যে ফের ঘূর্ণনও থাকবে, ঠিক আছে? তার মধ্যে চলন গতিও থাকবে, ঘূর্ণন গতিও থাকবে। কিভাবে, এই যে গাড়িটা দেখছো, এই গাড়ির যে চাকাগুলো হয়, ভালো করে চাকাগুলোর দিকে লক্ষ্য করবে, চাকা যেগুলো হয় সেগুলো প্রত্যেকটা গাড়িতে
কি হিসাবে একটা স্ট্রেট পাথওয়েতে, তাহলে সেটা কি হচ্ছে চলন গতি হচ্ছে। কিন্তু এই চাকাটা আবার দেখো রাউন্ড ভাবে ঘুরছে, ভালো করে লক্ষ্য করো, ও রাউন্ড হয়ে ঘুরছে, ঘূর্ণন গতি একটা আছে এর মধ্যে, ফের আবার সে কি করছে একটা স্ট্রেট ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মানে তার মধ্যে চলনও আছে ঘূর্ণনও আছে। তাহলে এই হলো চলন গতি, ঘূর্ণন গতি আর জটিল গতি। এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে? বুঝতে না পারলে ভিডিওটা আরেকবার দেখো, ঠিক আছে? তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, রিপ্লাই দেবো, অসুবিধা নেই। চলো এবার এই দিকটা বুঝে গেলে আমরা পরেরটাই যাই, কি বলছে দেখি। এবারে এই ঘূর্ণন গতি সম্বন্ধিত ঘূর্ণন গতি না, শুধু গতি, যে কোনো গতি সম্বন্ধিত কিছু তথ্য আমি এখানে এনেছি। যে তথ্যের ব্যাপারে আমরা কিন্তু মেজারমেন্টের ইউনিটে শুনেছি ওই ওয়ার্ডগুলোর ব্যাপারে, সেগুলো আজকে এখানে দেখবো, ঠিক আছে? দেখো এখানে দেখো প্রথম যেটা আছে এখানে সেটা হচ্ছে সরণ। সরণ দন্ত স র দন্ত ন, সরণ। এই যে সরণ আছে, এটা একটা রাশি, কি ধরনের রাশি? সরণ ভৌত স্কেলার রাশি না ভেক্টর রাশি? ভেক্টর রাশি পড়েছি তো, ভেক্টর রাশি আমরা এখানে তার एग्जांपल। আমাদের আগের ভিডিওগুলো যারা দেখুনি, প্রথম দেখছো এই ভিডিওটা, প্রথম থেকে শুরু করো, তাহলে কি হবে সব যে প্রবলেমগুলো থাকবে সব ক্লিয়ার হয়ে যাবে। একটার সাথে আরেকটা অলওয়েজ রিলেটেড, ঠিক আছে? কোনোটা কোনো সময় দেখবে না যে জিনিসটা নতুন কিছু শিখছো, যে কোনো জিনিস তুমি একটার সাথে আরেকটা রিলেট করতে পারবে স্থিতিগতির মতো। কখনো বলা যায় না এই জিনিসটা গতিশীল, ও কারোর রেসপেক্টে বলতে পারো সেটা গতি। এরকম যখনই কোনো চ্যাপ্টার পড়বো সেটা কারোর রেসপেক্টে আসবে, ঠিক আছে? তো এটা গতি চ্যাপ্টার পড়ছি, গতি চ্যাপ্টারে কি পড়বো? সরণ। সরণটা কি বলছে? সরণ কেন পড়বো বলছে? কাকে বলা যাবে সংজ্ঞা? গতিশীল বস্তু আছে, একটা নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তনকে সরণ বলছে। একটা নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করছে মানে কি? দিকে, একটা নির্দিষ্ট দিকে। আমি বারবার বলেছিলাম যে যখন কোনো দূরত্ব বলবে যে এটা 5 কিলোমিটার বা এটা 10 কিলোমিটার, তখন সেটা কি আসবে? স্কেলার রাশি। যখন বলবে এই যে বস্তুটা আছে সরণ হয়েছে, মানে তার কি হয়েছে? একটা দিকে, একটা যে কোনো একটা দিকে, পশ্চিম দিকে পূর্ব দিকে সে সরেছে, তখন 5 কিলোমিটারটা দূরত্ব থাকলো না, তখন সেটা হয়ে গেল সরণ। ক্লিয়ার? তো সরণে ভেক্টর রাশি সরণ হচ্ছে। এবার পরিমাণ, কি করে পরিমাণ করব? গতিশীল বস্তুর প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যে যে সরলরেখিক দূরত্ব, ওই বস্তুর সরণের পরিমাণ। এবার বোঝাতে হবে, আমি বলেছিলাম যখন চ্যাপ্টার পড়াবো ডিটেইলসে বুঝিয়ে দেবো। দেখো এখানে প্রাথমিক আর অন্তিম অবস্থানের কথা বলা হয়েছে, মানে আমি তোমাকে কোথায় দেখাই বলো তো? ধরো এখানেই দেখাচ্ছি, ভালো করে দেখবে জিনিসটা, ঠিক আছে? এখানে দেখো প্রথমে একটা বস্তু আছে, বস্তুটা এখান থেকে শুরু, এখান থেকে স্টার্ট, একটা বস্তু আছে, বস্তুটাকে আমি আঁকি, এটা বস্তু। এবার এই বস্তুটা এখানে সরণ হয়েছে, কতদূর সরণ হয়েছে? এতদূর, ঠিক আছে? একটা দিকে সরণ হয়েছে, এটা হচ্ছে তার প্রাথমিক অবস্থা, আর এটা হচ্ছে তার অন্তিম। মানে প্রথমে বস্তুটা কোথায় আছে? এইখানে আছে, শেষে গিয়ে যখন সময় 5 মিনিট আগে এখানে ছিল, 5 মিনিট পরে, 5 মিনিট আগে আর 5 মিনিট পরে কোথায় আছে? এইখানে আছে বস্তুটা। এই যে পুরো সিনারিও, এটা বলা হচ্ছে সরণ। এবার একটা জিনিস দেখো, যে এখান থেকে এখানে বস্তুটা সরলো, ঠিক আছে? তার প্রথম গতি কাকে বলে হিসাবটা রিলেট করো। যে প্রথম যে রিলেটেবল জিনিসটা হচ্ছে সেটা হলো যে এর একটা দিক আছে, সেই দিকটা এবার ভালো করে বুঝো, এটা কি ধরনের দিক? এটা হচ্ছে চলন গতি হচ্ছে এর সাথে। এবারে এর ব্যাপারটা এখানে দেখো, সরণে যে বস্তুটা 5 মিনিট আগে যেখানে ছিল 5 মিনিট পরে সেখানে আছে, মানে সময়ের সঙ্গে সঙ্গে বস্তুর স্থান পরিবর্তন হচ্ছে। তাহলে এটা কি ধরনের? সরণ যে ঘটনাটা ঘটবে সেটা এক ধরনের গতি রিলেটেড পেয়ে গেল। 2 নম্বর যে জিনিসটা হচ্ছে এখানে, যে প্রাথমিক আর অন্তিম যে ঘটনাটা ঘটছে, প্রথমে আমাদের তাহলে সরণ কি করে বার করে? সরণ বার করব কি করে? যদি তোমাকে জিজ্ঞেস করে সরণ কি করে বার করবে, তাহলে অন্তিম থেকে প্রাথমিক যেটা বিয়োগ করে দেবে। প্রাথমিক
অন্তিম থেকে প্রাথমিক বিয়োগ দিলে সরল হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমি তোমাদের একটা ছোট নিউমেরিক্যাল দিচ্ছি, এটা রিলেট করার জন্য। দেখো একটা বস্তু আছে, বস্তুটা ধরো এইখানে ছিল, বস্তুটা এখান থেকে এখানে এত ডিসটেন্স কভার করলো। যখন এখানে ছিল তখন তার ডিসটেন্স ছিল 0। যখন বস্তুটা এখানে কভার করলো তখন তার ডিসটেন্স মানে কত দূরত্ব গেছে, 5 কিলোমিটার গেছে। 5 কিলোমিটার গেছে। ঠিক আছে, তাহলে এইখানে এসেছে যখন, তার রোডে এখানে 5 কিলোমিটার আছে। তাহলে বস্তুটার সরণ কত হয়েছে? এবার তোমাকে জিজ্ঞেস করেছে বস্তুটা ভালো করে দেখো, আমি হয়তো দেখতে, বস্তুটা এখানে ছিল তখন তার কত কিলোমিটার ছিল? 0 কিলোমিটার। বস্তুটা 5 কিলোমিটার দূরে গেল, তাহলে তার কত কিলোমিটার গেছে? সে 5 কিলোমিটার গেছে। এবার জিজ্ঞেস করছে, তোমাকে প্রশ্ন করছে বস্তুটার সরণ কত, সরণ বার করবে। তো সরণ বার করার নিয়ম হচ্ছে, প্রথমে সরণ বার করার নিয়ম হচ্ছে অন্তিম থেকে প্রাথমিককে বিয়োগ দেব। অন্তিম থেকে প্রাথমিক বিয়োগ দেব। তো অন্তিম কত? এখানে দেখো অন্তিম কত? 5 কিলোমিটার মাইনাস প্রাথমিক কত? 0 কিলোমিটার। বিয়োগ দিলে কত হবে? 5 কিলোমিটার। 5 কিলোমিটার থেকে 0 বিয়োগ দিলে তো 5ই থাকে। তাহলে সরণ কত পেলাম? 5 কিলোমিটার। তো যদি বলো বস্তুটা কতটা সরেছে? 5 কিলোমিটার। এই জিনিসটা বুঝতে পেরেছো? এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, যখন সরণ ঘূর্ণন গতি হবে। দেখো একটা মাঠ আছে, ঠিক আছে, এবার তুমি সকালে ভেবেছো কি যে আমি সকালবেলা উঠবো, উঠে ওই মাঠটার 1 চক্কর কাটবো, 1 চক্কর দৌড়াবো। ঠিক আছে, ধরো তুমি একটা মাঠ আছে, এরকম ধরো মাঠটা তুমি সকালে এখান দিয়ে শুরু করলে দৌড়ানো। ঠিক আছে, ধরো তুমি এই দৌড়চ্ছ, এখান থেকে দৌড়ানো শুরু করলে, দৌড়চ্ছ দৌড়ে তুমি যখন শুরু করেছিলে তখন তোমার কি 0 কিলোমিটার, তাই তো? এই জায়গাটা ডিসটেন্স হচ্ছে 0 কিলোমিটার। যখন দৌড়ে তুমি একটা জায়গায় এসে থেমে গেছো, ঠিক আছে, জায়গায় এসে থেমেছো, তো এবার তুমি বলো তুমি কোন পজিশনে আছো, তোমার অন্তিম কত? তোমার অন্তিম 0তেই এসে থেকে গেছে। তুমি যেখান দিয়ে শুরু করেছো তুমি সেখানেই এসে থেমে গেছো। তাহলে তোমার সরণ কি হবে? 0 - 0 = 0। বোঝা গেছে? যখন কোনো বস্তু যে জায়গা থেকে শুরু হবে ঘুরে এসে সেই জায়গাটাই শেষ হবে, পরীক্ষায় কোশ্চেন দেয় সরণের এই রিলেটেড কোশ্চেন, যে একটা বস্তু একটা জায়গা থেকে যাত্রা শুরু করলো, সে যাত্রা করে ঘুরে ওই যে জায়গায় সে শেষ করেছে সেই জায়গায় সে ফিরে এসেছে, যে জায়গায় থেকে সে শুরু করলো সেই জায়গায় ঘুরে সে ফিরে এসেছে। তাহলে তার সরণ কত হবে? সোজা উত্তর অপশনে 0 থাকবে, 0তে টিক করে দেবে, কাজ শেষ। সরণ বোঝা গেছে? এবার আমরা যাই আমাদের পরেরটায়। এবার পরেরটায় কি বলছে? এখানে ভালো করে দেখো, আমরা বললাম সংজ্ঞা, সরণের পরিমাপ করলাম। এবার এখানে আছে কি? একক, ইউনিট দেখব। সিজিএস পদ্ধতিতে সরণের ইউনিট কি হবে? সেন্টিমিটার, এসআই তে হবে মিটার। লিখে নাও খাতায়। আর মাত্রা কি হবে? এল। এটা মাত্রা যখন পড়িয়েছিলাম আমি দেখিয়েছিলাম, মাত্রা হবে এল। ঠিক আছে, এগুলো দেখে নেবে, নোট করে নেবে। এবার আমি পড়াবো পরেরটা, দেখব দ্রুতি। দেখো দ্রুতি কি? দ্রুতি হচ্ছে বেগ যেটা আছে, নিচে দেখো বেগ আছে, বেগটা পড়া আছে। দ্রুতি হচ্ছে তোমার স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি, দুজন সেম। বেগের একটা নির্দিষ্ট দিক আছে, নির্দিষ্ট দিকে দৌড়ায়। সরণ হচ্ছে কি? এর কোনো নির্দিষ্ট দিক নেই, কোনো বস্তু একক সময়ের সাপেক্ষে একটা দূরত্ব, জেনারেল একটা দূরত্ব অতিক্রম করেছে। সে 5 কিলোমিটার দৌড়ে দোকানে গেছে, ব্যাস। সে 5 কিলোমিটার, যখন বলবো সে 5 কিলোমিটার দৌড়ে দোকানে গেছে, তখন সেটা হবে দ্রুতি। আর যখন বলবো সে 5 কিলোমিটার পূর্ব দিকে দৌড়ে দোকানে গেছে, তখন সেটা হয়ে যাবে বেগ। ক্লিয়ার হয়েছে? তাহলে ভেক্টর, স্কেলার আর ভেক্টরের মধ্যে দ্রুতি আর এই ডিফারেন্স, আর দ্রুতি আর বেগের মধ্যে সেম এই ডিফারেন্স। কাকে বলে দেখে নাও, কাকে বলে আমি রিডিং মারছি, খাতায় লিখে নাও। কোনো বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তু দ্রুতি বলে। বেগ কাকে বলবে? কোনো বস্তু একক সময় এটা নির্দিষ্ট দিকে
যে দূরত্ব অতিক্রম করে, বা ওই বস্তু সময়ের সাপেক্ষে সরণের হারকে বেগ বলা হয়। সরণের হারকে বেগ, এটা আমি দেখিয়েছিলাম। বেগ মানে কি? বেগ মানে আমি বারবার বলেছিলাম সরণ বাই সময়। দেখে নাও, দ্রুতি মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দেখো এখানে অতিক্রান্ত দূরত্ব কিসে আছে? স্কেলার রাশি। একটা দূরত্ব কিসে থাকে? স্কেলারে থাকে, যার কারণে দ্রুতি হয়ে যাচ্ছে স্কেলার। এটা সরণ কিসে? একটু আগে বললাম ভেক্টর রাশি, ভেক্টর রাশি। তাহলে এই যে বেগ, এটা কি হয়ে যাবে? ভেক্টর হয়ে যাবে। ক্লিয়ার? ইউনিট দেখবো। এখানে দেখো দ্রুতি আর বেগের মধ্যে স্পেশাল কিছু বোঝানোর নেই। বেগ কাকে বলবে? একটা স্পিড, একটা টাইমে যখন একটা জায়গা থেকে আরেক জায়গায় যাবে। যেমন বলবে সে স্পিড মানে সে বলছে একটা যে দুটো গাড়ি আছে, ঠিক আছে, দুটো গাড়ি আছে, বেগ বোঝাচ্ছে, ঠিক আছে। ধরো দুটো গাড়ি আছে, এখানে একটা গাড়ি আছে, ঠিক আছে, আর এখানে একটা গাড়ি আছে। এর স্পিড হচ্ছে তোমার 5 কিলোমিটার পার আওয়ার, এর স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। মানে কি? এটা হচ্ছে বেগ। এই যে উপরে লিখলাম না 5 কিলোমিটার পার আওয়ার, এখানে লিখলাম 10 কিলোমিটার পার আওয়ার, এটা কি লিখলাম? বেগ লিখলাম। কি এবারে এটা দিয়ে কি বুঝবে? যে গাড়িটা বেগও বলতে পারো, দ্রুতিও বলতে পারো। যখন আমি বলবো পশ্চিম দিকে বা পূর্ব দিকে, তখন এটা হয়ে যাবে বেগ। আর যখন পশ্চিম পূর্ব বলবো না, ওইটা হয়ে যাবে দ্রুতি। আর তাছাড়াও বেগই বলবো, ঠিক আছে। তো এবার এটা দেখো, মানে এর মানেটা কি? মানে হচ্ছে 1 ঘন্টায় 5 কিলোমিটার যায়। এই গাড়িটা 1 ঘন্টায় 5 কিলোমিটার যায়। আর এর মানেটা কি? এর মানে হচ্ছে 1 ঘন্টায় 10 কিলোমিটার যায়। তাহলে বেগ দিয়ে তুমি কি নির্ণয় করতে পারছো? স্পিড। স্পিড মানে বেগ। বেগ দিয়ে তুমি কি নির্ণয় করতে পারছো? তাহলে কোন গাড়ি ফাস্ট? কোন গাড়ি ফাস্ট? অবভিয়াসলি এই গাড়ি ফাস্ট। এ 10 ঘন্টা মানে 1 ঘন্টায় 10 কিলোমিটার চলে যাচ্ছে, আর এ 1 ঘন্টায় কত যাচ্ছে? 5 কিলোমিটার যাচ্ছে। তাহলে বেগ দিয়ে আমরা কি বুঝতে পারি? কোন গাড়ির মানে কতটা বেগ, মানে কতটা সেটা মানে ফ্রিকোয়েন্সি আছে, সে কতটা স্পিডে একটা জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে, তার গতিটা কতটা ফ্লেক্সিবল, কতটা ফাস্ট সে মুভ করবে। ফাস্ট হিসাব করার জন্যই আমাদের বেগটাকে দেখা হয়। যেমন কোনো গাড়ি, কোনো টারবাইনের প্লেট ঘুরছে, ঠিক আছে, তো দেখা যাচ্ছে আমাদের ইলেকট্রিক জেনারেট করতে হবে, তার জন্য টারবাইন ঘোরাতে হবে। টারবাইনের বেগ বলছে, ঠিক আছে, ওটা তোমার এতে হিসাব হয়, মানে ওটা তোমার যেহেতু রাউন্ড ঘুরে ওর হিসাব আলাদা হয়। ধরো একটা প্লেট ঘুরছে 5-এ, একটা প্লেট ঘুরছে 10-এ, তো যখন 10-এ যেটা ঘুরছে সে বেশি কারেন্ট জেনারেট করবে, ঠিক আছে, আর যে কম ঘুরছে সে কম কারেন্ট জেনারেট করবে, ঠিক আছে। তো ফাস্ট দেখানোর জন্য বেগ, এখানে বেগকে ডিনোট করা হয়। তো বেগ হলো ইউনিট। কি দেখো, ইউনিট আমি বলেছিলাম ভেক্টর, স্কেলার রাশি, ভেক্টর রাশি যাই হোক না কেন, ইউনিট আর মাত্রা দুটো সেম থাকে। এখানে দেখো সেন্টিমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, সিজিএস এ সেন্টিমিটার পার সেকেন্ড, এর দেখো সিজিএস এ সেন্টিমিটার পার সেকেন্ড, এর এসআই মিটার পার সেকেন্ড, এর এসআই মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এবার h d to the power -1 মাত্রার ক্লাসটা তোমরা যদি করে থাকো, আগের ক্লাসটাই আমি ফিজিক্সের যে আগের ক্লাসটা, সেখানে আমি মাত্রা সম্পর্কে পুরো ধারণা দিয়ে দিয়েছিলাম। বেগের মাত্রা বার করা, দ্রুতির মাত্রা বার করা, ঠিক আছে, মাত্রা দেখিয়ে দিয়েছিলাম। চলো এবার বুঝে গেলে, এবার আমি নেক্সটে যাই। এবার দেখো এখানে তারপরে কি দুটো জিনিস আরেকটা আছে, ত্বরণ আর মন্দন, ঠিক আছে। আমি যখন ত্বরণ মন্দন পড়িয়েছিলাম তখনই অর্ধেক কিছুটা আমি মানে ত্বরণের ব্যাপারে বলে দিয়েছিলাম, যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, বেগ হ্রাসের হারকে, ঠিক আছে। দেখো এখানে আমি ভালো করে দেখো, বেগ বৃদ্ধিকে বা বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, আর এখানে মন্দন মানে বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়, ঠিক আছে। ত্বরণে কি হয়? বেগ বাড়ে, ঠিক আছে। মন্দনে কি হয়? বেগ কমে। বেগ ত্বরণে কি হয়? বেগ বাড়ে, মন্দনে কি হয়? বেগ কমে। ত্বরণকে কি বলে জানো? অ্যাক্সিলারেশন। আর আমাদের বাইকে কি থাকে জানো? অ্যাক্সিলারেটর, যেটা কি করে? ত্বরণের কাজ করে, বেগ বাড়ায়, ঠিক আছে। কিভাবে অ্যাক্সিলারেশনটা কিভাবে হিসাব করা হয় দেখো, এটা হিসাব হয় তোমার অন্তিম বেগ
আর প্রাথমিক বেগের হিসাবটা করা হয় বাই টাইম। ঠিক আছে, অন্তিম বেগ প্রাথমিক বেগ বাই টাইমের হিসাব করা হয়। মানে কিরকম দেখো, ধরো একটা গাড়ি আছে, গাড়িটা 5 কিলোমিটার পার আওয়ারে খুব মজায় ধীরে সুস্থে আস্তে আস্তে করে গাড়ি চালিয়ে যাচ্ছে, গান গাইতে গাইতে ধীরে সুস্থে যাচ্ছে এদিকে যেতে হঠাৎ এখানে এসে কি মনে হলো যে রোড ফাঁকা, রোডে কেউ নেই, একটু স্পিড বাড়িয়েই দিই। ঠিক আছে, গাড়িটা ঠিক এইখানে এসে তার স্পিড 10 কিলোমিটার পার আওয়ার করে দিল, 10 কিলোমিটার পার আওয়ার করে দিল। তারপরে এরপরে যে গাড়িটা যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ারে গাড়িটা যাচ্ছে। ঠিক আছে, কিছু দূর গিয়ে যখন সে গাড়িটাকে ফের কি করলো, থামিয়ে দিল, জ্যাম এসে গেছে, অনেক জ্যাম এসে গেছে, গাড়িটা থামিয়ে দিচ্ছে। তো সে থামিয়ে দিল কততে, 0 কিলোমিটার পার আওয়ার, মানে থামিয়ে দিল মানে 0 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। এই যে ফ্ল্যাকচুয়েট হয়েছে 5 কিলোমিটার থেকে 10 কিলোমিটার, 10 কিলোমিটার থেকে ফের 0 কিলোমিটার, ফের কিছুক্ষণ পর জ্যাম ছেড়ে গেছে, ফের এসে 50 এ গাড়ি চালাচ্ছে, 100 তে 150 তে গাড়ি চালাচ্ছে, এরকম হচ্ছে। তো এই যে ফ্ল্যাকচুয়েশন যে হয়েছে, এটাকেই হিসাব করব, এটাকেই ত্বরণ করব। মানে এটা হচ্ছে প্রাথমিক, এটা হচ্ছে অন্তিম। ফের এই দুজনকে যখন ধরবো তখন এটা হচ্ছে প্রাথমিক, এটা হচ্ছে অন্তিম। প্রথম এদের দুজনের ত্বরণ বার করি। ত্বরণ কি হবে, প্রথম অন্তিম মাইনাস, ভালো করে শোনো কি দেখলাম, অন্তিম মাইনাস প্রাথমিক করতে হবে সবসময়। ঠিক আছে, ধরো এই 5 কিলোমিটার 10 কিলোমিটার তুলেছে গাড়িটা, ও মানে পিকআপ যে গাড়িটা চালিয়ে তুলেছে 5 মিনিট লেগেছে, এখান থেকে এটা যেতে থেকে 0 করতে ওর 3 মিনিট লেগেছে। ঠিক আছে, মিনিট না ঘন্টা লিখছি আমি, এখানে ঘন্টা হিসাব হচ্ছে ঘন্টা লিখছি। ত্বরণ বার করব, ত্বরণ দেখো অন্তিম মাইনাস প্রাথমিক, প্রাথমিক কত 5, সময় নিচে লিখবো 5, তাহলে কত 5/5 ইকুয়াল টু 1 কি হবে, কিলোমিটার dot hour to the power -2। এটা হচ্ছে তোমার ত্বরণ কিভাবে বার করব আমরা, অন্তিম বেগ যেটা থাকবে তার থেকে আমরা ইনিশিয়াল বেগটা বিয়োগ দেব, আর টাইমটা টোটাল টাইম দিয়ে ডিভাইড করে দেব, বেরিয়ে শেষে ত্বরণ বার করব। এইভাবে ত্বরণ বেরোয়। ত্বরণ বিশেষ করে তোমার ফিজিক্সে পাথর উপর দিয়ে নিচের দিকে পড়ছে, কি করছে, যখন এখানে ছিল তখন স্পিড 0 ছিল, যখন ও পাথরটা এখানে পৌঁছেছে তার একদম হাইয়েস্ট স্পিড যেটা ছিল, পড়তে পড়তে না স্পিড বৃদ্ধি পায়, একটা জিনিসের স্পিড বাড়ে। ঠিক আছে, একটা তুমি বল মানে প্লাস্টিকের বলও, যে বলে তোমার লাগে না চোখ মারলে, সেই বল যদি তুমি অনেক উঁচু দিয়ে ফেলো, সেই বলটা যখন নিচে যাবে কারোর মাথায় গিয়ে লাগবে, তখন দেখবে ফুলে গেছে, আলু হয়ে গেছে। তো এই যে উপর থেকে নিচের দিকে যাওয়ার স্পিডটা কি হয়, বৃদ্ধি পায়। যে স্পিড বৃদ্ধি হওয়া মানে কি, অ্যাক্সেলারেশন পায়। ওই যে বলটা থেকে সে নিজেকে অ্যাক্সেলারেট করে, তার কি করে স্পিডটাকে বাড়ায়, বেগ বৃদ্ধির যে বেগটা স্পিডটা যে বৃদ্ধি পায়, এই যে বেগ বৃদ্ধির হারকে কি বলছে, অ্যাক্সেলারেশন মানে ত্বরণ বলছে। কিন্তু এখান থেকে দেখো এখানে কি হয়েছে, বেগ কি হয়েছে, হ্রাস হয়েছে, তাহলে বেগ হ্রাসের হারকে কি বলছে, মন্দন। এখানে ঘটেছে ত্বরণ, এখানে হচ্ছে মন্দন। তাহলে গাড়িটা প্রথমে একটা 5 কিলোমিটারে যাচ্ছিল, ফাঁকা রাস্তা বাড়িয়ে দিয়েছে, ত্বরণ করেছে, নিজেকে ত্বরণ করেছে। তারপর কি যে স্পিড কমে গেছে, কমিয়ে 0 করেছে, তাহলে স্পিড 10 থেকে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 করেছে, মানে কমিয়েছে। তাহলে কি হয়েছে, সেটাকে কি বলবে, মন্দন করবে। ঠিক আছে, ত্বরণ আর মন্দন ক্লিয়ার হয়েছে। এবার এখানে দেখো আমি ত্বরণ আর মন্দনের সিজিএস এককটাকে আমি বর্ণনা করেছি। এই যে ভেক্টর রাশি, ত্বরণ হচ্ছে ভেক্টর, মন্দন হচ্ছে ভেক্টর, দুটোই সেম জিনিস। ঠিক আছে, তো এখানে দুজনের ইউনিটও সেম হবে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, এসআই মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা মিটার পার সেকেন্ড স্কয়ার, আর ইউনিট h⁻² সেম। ঠিক আছে, তো আজকের যে ক্লাসটা হলো, আমরা কি বলছিলাম, স্থিতিগতি। স্থিতিগতির যে চ্যাপ্টার, স্থিতিগতির রিলেটেড, মানে স্থিত বললাম স্থির জিনিসের ব্যাপার, কোনো কিছু ঘটে না, স্থির অবস্থা নিজের মতো কোণে চুপ করে পড়ে থাকে, তার কোনো স্পেশাল তোমার থিওরি আমি এখানে
থিওরি নেই বা জানার দরকার নেই, কিন্তু গতির অনেক রকম মানে জিনিস আছে। যেমন কি কি পেলাম আমরা গতিতে কি কি পেলাম, সরণ পেলাম, দ্রুতি পেলাম, বেগ পেলাম, ত্বরণ পেলাম, মন্দন পেলাম, অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে গতি। তো সেই গতি রিলেটেড যে জিনিসগুলো, যে রাশিগুলো পেলাম, গতি রিলেটেড রাশি, সেইগুলোকে আমরা দেখলাম পুরো। এবার পরের ভিডিওতে গতির সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। কি আলোচনা করব? গতির সমীকরণ। বা এর পার্ট 2 যেটা আসবে, সেখানে আস্তে আস্তে আমরা বিভিন্ন জিনিসের সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, আরো বিভিন্ন ধরনের টার্মস গুলো আসবে যেগুলো মেজারমেন্ট ইউনিটে আমরা ইউজ করেছিলাম, সেইগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চ্যাপ্টারটা, নতুন চ্যাপ্টার শুরু হয়েছে, ভালো করে পুরোনো চ্যাপ্টারটা রিভিশন দিয়ে নিয়েছো, এবার নতুন চ্যাপ্টারটার উপর ফোকাস করো, ভালো করে পড়াশোনা করো, পুরোনোটা ভুললে হবে না, পুরোনোটা রিভিশনে রাখবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ।